হ্যালো বন্ধুরা, আর কথা হবে রঘু ডাকাতের নতুন একটা টিজার নিয়ে। অ্যাকচুয়ালি টিজার না, বিহাইন্ড দ্য সিন যেখানে শুটিং চলছে সেখান থেকে কিছু ছবি উঠে এসেছে, কিছু ভিডিও উঠে এসেছে, এখানে বিষয় নিয়ে আমরা যে কথা বলবো। তো রঘু ডাকাত এই যে মুভিটা, দেবের মুভি, সেই মুভিটা 2021-এ অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং তখন থেকে শোনা যাচ্ছে একটা বিগ বাজেট একটা বড় মুভি, যেখানে SBF প্রোডাকশন করবেন, অল দোজ থিং। বাট তারপর কিন্তু শোনা যাচ্ছে না আর কোনো কিছু, মনে হচ্ছে মুভিটা হয়তো হবেই না। বাট আফটার খাদান যে ধরনের বক্স অফিস কালেকশন করেছে, যে ধরনের বাজ ক্রিয়েট করেছে দেব, তারপরে এখান থেকে উঠে কিন্তু দেব বলছিল নিজেই করবে, বাট তারপরে SBF সঙ্গে আবার জড়িত হয় এবং এই মুভিটা ফাইনালি হচ্ছে এবং এই বছর পুজোতে এটা রিলিজ করবে। এই মুভিটার ধ্রুব ব্যানার্জি অনেক দিন ধরে এই মুভিটা নিয়ে পড়ে আছে, মুভিটার স্ক্রিপ্ট নিয়ে, লোকেশন নিয়ে, এবং যেহেতু একটা ডাইরেক্টর এতটা ইন্টারেস্ট নিয়ে এতটা এফার্ট দিয়ে একটা মুভি বানাচ্ছে এবং একটা অ্যাক্টারও সেইভাবে জড়িত আছে, এবং দেব কিন্তু খুব প্যাশনেটলি কাজগুলো করে, যে কাজটাই করে সেরকম আমরা খাতানে দেখতে পেয়েছি। তো এখানেও সেরকম কিছু মনে হচ্ছে এবং ও বলেছে যে এটা খাতার থেকেও বড় কিছু হয়ে চলছে, তার থেকেও বেশি বাজেটের একটা মুভি হয়ে চলেছে এবং এই মুভিটা যতটা স্কেলে হওয়া জাস্টিস করে সেটাকেও করার চেষ্টা করছে এবং আই থিঙ্ক সেটা সাকসেসফুল হবে। বিকজ আমরা কিন্তু কিছু কিছু জিনিস দেখেছি, ফার্স্ট পোস্টার দেখেছি, সেকেন্ড পোস্টার দেখেছি একটা মুখ ঢাকাটা, থার্ড একটা পোস্টার যেখানে পরশুরাম টাইপের লাগছিল, একটা পরশু নিয়ে তীর ধনুকে ওরকম একটা ব্যাপার, ফার্স্ট শিডিউল র্যাপ রেখা ছিল, সেটাও বেশ ভালো লেগেছে। এবং তারপরে কিন্তু একটা আমাদেরকে গ্লিমস দেওয়া হচ্ছিল যেখানে সেট তৈরি হচ্ছিল ওখানে, কিন্তু যখন বিকজ এই যে সিচুয়েশন দেখা যাচ্ছে নীলকর সাহেবদের যে অত্যাচার বিরুদ্ধে রঘু ডাকাত কীভাবে রুখে দাঁড়ায় এবং কীভাবে লড়ে, সেই কাহিনীটা তুলে ধরা হচ্ছে। এবং সেখানে ওই টাইমে কিন্তু পালতোলা জাহাজ একটা বড় জিনিসপত্র নিয়ে আনা নেওয়া কিন্তু একটা ব্যাপার ছিল, মানুষ নিয়ে আনার ব্যাপার ছিল, যেটা ইংরেজরা করতো। তো সেরকম কিছু বিল্ড করা হচ্ছে দেখা যাচ্ছিল, বিহাইন্ড দ্য সিন আমরা ভিডিও দেখেছিলাম, সেখান থেকে বুঝতে পেরেছিলাম। এবং এখন কিন্তু বেশ কিছু ফটো, কিছু ভিডিও উঠে আসছে যেখান থেকে দেখতে পাচ্ছি যে কিছু ডাকাতরা দৌড়ে যাচ্ছে না এবং একটা গ্রামের মধ্যে শুটিং হচ্ছে। এবং তোমরা বিশ্বাস করবে না, এখনও আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গা আছে যে জায়গাগুলো লাইক 1700-1800 সালে যেরকম ছিল এখন অলমোস্ট সেরকম আছে, জঙ্গল টঙ্গলগুলো। তো সেসব জায়গায় যে শুটিংগুলো হয় সেখানে দেখতে কিন্তু সেই লোকেশন, সেই ব্যাপারগুলো তুলে ধরা কিন্তু সম্ভব। তো সেরকম কিছু জায়গায় কিন্তু শুটিং হচ্ছে, একটা করে গ্রামে শুটিং হচ্ছে, সেখানে ডাকাতরা দৌড়ে আসছে, সেখানে দেবকে দেখতে পাচ্ছি আমরা, দেবের অপোজিটে ইদিকা পালকে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট মনে হচ্ছে, মুভিটা বেশ মানে জোর সোরে কাজ চলছে, দেখে খুব ভালো, দেবের লুকটা বেশ ভালো, দেব বেশ বাল্ক আপ করেছে, বেশ ভালো লাগছে। তো অল ইন অল আমার তো বেশ ভালো মনে হচ্ছে, মুভিটা দারুণ চলেছে। পুজোয় কিন্তু এটা জমজমাট একটা ব্যাপার হয় এবং পুজো যখন আসবে তার 2-3 মাস আগে আই থিঙ্ক এটার প্রমোশন কিন্তু স্টার্ট, আমরা গ্লিমস পাওয়া শুরু করে দেবো। তো তোমাদের বিষয়ে কি মত, তোমরা কতটা এক্সাইটেড এই মুভিটা নিয়ে আমার কমেন্টে ডেফিনেটলি জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড।